আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের ফারজিয়ান কোর্স এর ১৩তম ক্লাস। আমাদের বেশ কয়েকদিন ক্লাস বন্ধ ছিল। আর আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমরা এর আগের ১২টি ক্লাসে আমরা ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। যেমন ইমাম সম্পর্কে আমরা প্রায় ৬টি ক্লাস নিয়েছি। তারপরে সলাত সম্পর্কে আছে, পবিত্রতা আছে, সলাত আছে, তারপর সিয়াম, জাকাত, হজ এই বিষয়গুলো আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা কথা বলবো বিবাহ সম্পর্কে। তো আমাদের ক্লাস টিমের আমাদের উস্তাদ মাহমুদুল হোসেন ভাই। তো আমরা এখন ভাইকে নিয়ে আসছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: النكاح من سنتي من رغب عن سنتي فليس مني. প্রশংসা মাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে রমাদান মাস উপভোগ করার তৌফিক দান করলেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা ও বোনেরা, আমরা আহকাম শরীয়তের যতটুকু জরুরি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। হজের মাধ্যমে আমাদের আলোচনা প্রথম পর্ব শেষ হয়ে যায়। এখন আমরা ইনশাআল্লাহ আজকে আল্লাহ তৌফিক দিলে বিবাহ সম্পর্কে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিবাহ শব্দটা তো বাংলা, এর আরবিতে এটাকে নিকাহ বলা হয়। কোরআনের ভিতরে নিকাহ বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ করো তোমরা তাদেরকে বিবাহ করো। সূরা নিসার মধ্যে আলোচনা আছে। আরবিতে বিবাহের সমার্থক শব্দ নিকাহ, এরপর তাজাউজ, তাজউইজ, অনেকগুলো শব্দ ব্যবহার হয়। তো বিবাহ, নিকাহ শব্দের শাব্দিক অর্থ কি, এটা নিয়ে অনেক মতভেদ আছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি নিকাহের অর্থ করে, নিকাহ শব্দের অর্থ হলো আল ওয়াতি, মানে হলো যৌন সঙ্গম করা। নিকাহ বলতে উনি পতিকে উদ্দেশ্য করেন। অন্যান্য দিকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, উনি বলেন নিকাহ শব্দ অর্থ হলো আকদ, একটা নির্দিষ্ট বন্ধন, এটার নাম হলো নিকাহ। তো নিকাহ দ্বারা যারা যৌন সঙ্গম উদ্দেশ্য নেন তারা একটা যুক্তি দেন, আমি একটা গাড়ি কিনলাম, তো গাড়ির ভিতরে এসি আছে মাশাআল্লাহ, এরপর গাড়ির গ্লাস ভালো, সাউন্ড সিস্টেম ভালো, কিন্তু মূলত আমি গাড়িটা কেন কিনি? আমি গাড়িটা ড্রাইভ করার জন্য কিনি। তো আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আমাকে রান্না বাড়া করে খাওয়ায়, আমার কাপড় কাচে, আমার ঘর গুছিয়ে রাখে, সবই ঠিক আছে, কিন্তু মূলত বিবাহর উদ্দেশ্য কি এটা আমরা সবাই বুঝি। এই ক্ষেত্রে দুইটা অর্থই, নিকাহ শব্দের অর্থ বন্ধন নিতে পারি আমরা, যৌন সঙ্গম নিতে পারি, দুইটাই আছে। শারীরিক পরিভাষায় নিকাহ বলা হয় একজন নারী ও একজন পুরুষের মধ্যকার বৈধ বন্ধন এবং সামাজিক চুক্তিকে নিকাহ বলে। বিয়ে সম্পাদনের প্রক্রিয়াকে বলা হয় আকদ। আকদ বিবাহের লিখিত যে রূপটা, অর্থাৎ যে কাগজ কলমে লেখালেখি, একে কাবিন বলে। কাবিন বিবাহের রুকুন। বিবাহের মূল রুকুন হলো তিনটা, এটা হলো ফরজ। এই তিনটা জিনিস থাকাই লাগবে বিবাহের ভিতরে। এক, বর কনে উভয় বিবাহ সংগঠিত হওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকবে। অর্থাৎ কোরআনে আমরা জানি যে হারাম সম্পর্ক একজন পুরুষ বা মহিলার ক্ষেত্রে 14 জন করে মাহরাম রয়েছে।
তো বিবাহের জন্য 1 নম্বর শর্ত হলো মাহরামের যে চার্ট আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, একটা পুরুষের জন্য 14 জন এবং একজন মহিলার জন্য 14 জন হারাম। এই যে প্রতিবন্ধকতা, তাদেরকে বিবাহ করা হারাম, মাহরাম অর্থাৎ বিবাহ করা হারাম, তাদেরকে বিবাহ করা যাবে না, এই কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না। এটা হলো প্রথম শর্ত। এখন পুরুষদের ক্ষেত্রে যাদেরকে বিবাহ করা হারাম, এটা আমরা উল্লেখ করি। 1 নম্বর, একজন পুরুষ সে তার মেয়ে, তার মা, 1 নম্বর হলো তার মায়ের সঙ্গে, এটা আমরা সবাই জানি, অনেক বিষয় আছে এর ভিতরে আমরা জানি না। 1 নম্বর, নিজের আপন মা, যে মা জন্ম দিয়ে, তাদেরকে বিবাহ করা হারাম, এটা তো স্পষ্ট। 2 নম্বর, খালা, অর্থাৎ মা এবং মায়ের মতো খালা, মায়ের মতো ফুফু। 4, মায়ের মতো শাশুড়ি। 5, মায়ের মতো দুধ মা। এই যে 5 জন আছে, মা, খালা, ফুফু, শাশুড়ি, দুধ মা, এই 5 জন একসঙ্গে। এরপরে দেখেন বোনের মতো। বোনের মতো কি? দাদি, নানি, নাতনি, দুধ বোন। দাদিদেরকে কিন্তু আমরা বোনের ক্যাটাগরিতে রাখি। এরপর নানি, তারপরে নাতনি, নাতনি অর্থাৎ মেয়ের ঘরের যে মেয়ে। এরপরে দুধ বোন, ভাইয়ের মেয়ে। জি জি, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ছেলের বউ। এই যে 14 জন আছে, এনাদেরকে বিবাহ করা আল্লাহ তাআলা হারাম করেছেন। যারা আমার মাহরাম, তাদেরকে বিয়ে করা আমার জন্য হারাম। আর যারা গায়রে মাহরাম, তাদেরকে বিয়ে করা আমার জন্য জায়েজ। আমি আরেকবার বলি, মা, খালা, ফুফু, শাশুড়ি, দুধ মা, বোন, দাদি, নানি, নাতনি, দুধ বোন, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ, ছেলের বউ। এনাদেরকে বিবাহ করা একজন পুরুষের জন্য হারাম। আমাদের দুধ বোনের সম্পর্কটা অনেকে বোঝে না। দুধ বোনের ক্ষেত্রে আমাদের অনেকেই হয়ে যায় আমার খালাতো বোন, তাদেরকে বিয়ে করা আমার জন্য জায়েজ, বা চাচাতো বোন। কিন্তু যদি আমি আমার চাচির দুধ আমি পান করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু সে আমার জন্য হারাম, এবং তার মেয়েও হারাম। তার উপরের দিক থেকে তার মা, এরপর তার উপরের দিক, তারাও আমার জন্য হারাম হবে। এই জন্য দুধ মা, দুধ বোন, এই সম্পর্কটাও আপন সম্পর্কের মতো, শুধু তারা মেরাজ বা ধন সম্পদের মালিক হয় না, বাকি সবগুলো সম্পর্ক তারা যাদের ভিতরে থাকে। এরপর আরেকটা দেখেন প্রতিবন্ধকতা বিয়ের ক্ষেত্রে, ওয়ালির অনুমতি না নিয়ে বিবাহ করা। আমাদের বাংলাদেশে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ, এটা অহরহ ভাবে হচ্ছে, কিন্তু এটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে নিষেধ করেছেন। মেয়েদের ক্ষেত্রে মাহরামের চার্ট মোট 14 জন। প্রথম হচ্ছে পিতা, তারপরে চাচা, মামা, শ্বশুর, দুধ পিতা, ভাই, দাদা, নানা, নাতি, দুধ ভাই, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে এবং মেয়ের জামাই। এগুলো হচ্ছে মেয়েদের জন্য মাহরাম 14 জন। আর 14 জন মাহরাম ছেলেদের জন্য হচ্ছে মা, খালা, ফুফু, শাশুড়ি, দুধমা, বোন, দাদি, নানি, নাতনি, দুধ বোন, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে এবং ছেলের বউ। এই 14 জন হচ্ছে মাহরাম ছেলেদের জন্য। মাহরাম শব্দের অর্থ কি? যাদেরকে বিবাহ করা হারাম। হ্যাঁ হ্যাঁ, যাদেরকে বিবাহ করা হারাম। জি, এখন বলি আরেকটা, বিয়ে করতে আরেকটা যে প্রতিবন্ধকতা, সেটা হলো মাহরাম ছাড়া কোনো মেয়েকে বিবাহ করা। এটা কিন্তু হারাম। আমাদের অহরহ ভাবে এটা হয়ে যাচ্ছে, মানুষ অভিভাবকের অনুমতি ছাড়া, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নেওয়া জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, তাদের বিবাহ বাতিল বাতিল বাতিল। 3 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
2 নাম্বার হলো ইজাব অর্থাৎ প্রস্তাব দেওয়া। এটা হলো বিবাহের একটা রকম। এবং 3 নাম্বার হলো কবুল করা, প্রস্তাবকে গ্রহণ করা। এই 3টা শর্ত থাকলে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। 2 নাম্বার ইজাব থাকবে অর্থাৎ প্রস্তাব থাকবে। 3 নাম্বার হলো কবুল থাকবে। এই 3টা হলো বিবাহের মূল আরকান। এবং আরো কিছু শর্ত বিবাহের ক্ষেত্রে থাকে, সেটা হলো এক, বর করে উভয়কে সুনির্দিষ্ট হতে হবে, যে আমি একজনকে অর্ডার দিয়ে আরেকজনকে নিয়ে নিলাম, এরকম যাতে না হয়, নির্দিষ্ট যে এই মেয়ে এই ছেলে, এটা নির্দিষ্ট থাকবে। 2 নাম্বার, তারা একে অপরের প্রতি সন্তুষ্ট থাকবে। বাধ্য করে, যদি মহিলা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে তাকে বাধ্য করে বিবাহ দেওয়া যাবে না। যদি তাকে বাধ্য করে বিবাহ দেওয়া হয়, পরবর্তীতে বিবাহকে সে খোলা করে নিতে পারবে। এরপর বিয়ের আকদের সময় সাক্ষী উপস্থিত থাকা। বিয়ের আকদের ক্ষেত্রে তার সাক্ষী থাকা লাগবে। এরপর বিবাহের বিধান সম্পর্কে অনেক ইমামদের অনেক মত রয়েছে, বিবাহ করা ফরজ না সুন্নাত না ওয়াজিব, অনেক ধরনের মত রয়েছে। সেই ক্ষেত্রে জি জি হাদিসটা আমি আপনাদেরকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা উল্লেখ করেছেন। বাবু মা জা লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, এটা এমন একটা অধ্যায় যে লা নিকাহা, কোনো বিবাহ নেই, কোনো প্রকার কোনো বিবাহ হবে না, ইল্লা বিওয়ালিয়্যিন, ওয়ালি ছাড়া, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে ওয়ালির প্রয়োজন নেই। এই যে হাদিসটা দেখেন, হ্যাঁ, এখান থেকে আইয়ুমা ইমরাতিন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ুমা ইমরাতিন, যদি কোনো মহিলা নকিহাত, তাকে বিবাহ দেওয়া হয়েছে, বা নাকাহাত, সে বিবাহ করেছে, মিন গায়রি ইযনি ওয়ালিয়্যিহা, তার ওলির অনুমতি ছাড়া, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। নবীজি বলেছেন তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। আল্লাহ নবী 3 বার বলেছেন। বিবাহের ক্ষেত্রে যে শর্তগুলো, এটা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপর শর্ত 1 নম্বর হলো বর এবং কনেকে নির্দিষ্ট হওয়া লাগবে। 2 নম্বর হলো একে অপরের প্রতি সন্তুষ্ট হওয়া লাগবে। 3 নম্বর হলো আকদের সময়, বিবাহ যখন সংগঠিত হবে এই সময় সাক্ষী থাকা লাগবে, কমসে কম 2 জন সাক্ষী থাকা লাগবে। বিবাহের বিধান কি, বিবাহের হুকুম কি, যেমন সালাত, ফরজ সালাত করা ফরজ, এরপর ওয়াজিব, এরকম স্টেপ আছে। সেই ক্ষেত্রে বিবাহের হুকুমটা কি, এই বিষয়ে অনেক ইমামদের যে মতভেদ আছে, আমি আপনাদেরকে বলি যে বিবাহটা মূলত এক একজনের ক্ষেত্রে এক এক ওষুধ। ডাক্তার সাহেব 2 জনের জ্বর হলে 2 রোগীকে একই ওষুধ দেয় না, রোগী হিসাবে ওষুধের ভিন্নতা হয়, রোগ একই হওয়ার পরেও। তো আমাদের বিবাহের ক্ষেত্রে সাধারণভাবে আমি বলছি কার জন্য কি হুকুম। 1 নাম্বার হলো যে ব্যক্তির যৌন চাহিদা রয়েছে, অর্থাৎ তার যৌন চাহিদা তার মধ্যে রয়েছে, কিন্তু তার তাকওয়া দ্বারা, তার আল্লাহ ভীততার জন্য সে জিনায় জড়ায় যাওয়ার তার কোনো সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে তার জন্য বিবাহ করা সুন্নাত। তারা জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের জন্য বিবাহ করা ওয়াজিব। অর্থাৎ আশঙ্কা, অর্থাৎ সে মনে মনে ভাবছে, অর্থাৎ এবিলিটি কিন্তু সবাই থাকা লাগবে, এবিলিটি ছাড়া তো বিবাহ করতে পারবে না। স্ত্রীর হক, খাবার, ভরণ পোষণ, এগুলো তো দেওয়াই লাগবে। কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখছেন যে আমার এবিলিটি আছে, আবার আমার মনে মনে ভয় আছে যে আমি জিনা করে ফেলবো। এই যে ভয়টা, এই আকাঙ্ক্ষা, এই আশঙ্কা থাকার জন্য তার জন্য বিয়ে করা ওয়াজিব হয়ে যায়।
তিন নাম্বার ফরজ হয়ে যায় বিবাহ করা অনেক সময়, যার দৃঢ় বিশ্বাস আছে এবং অনবরত গুনহার ভিতরে সে লিপ্ত, আবার তার এবিলিটিও আছে, সেই ক্ষেত্রে তার জন্য বিবাহ করা ফরজ হয়ে যায়। কারণ সে বিবাহ না করে তার উপায় নেই, সে অনবরত গুনাহের সাথে লিপ্ত হচ্ছে। বিবাহ করা ওয়াজিব কার জন্য বললাম, সেটা হলো যার আশঙ্কা বা আকাঙ্ক্ষা রয়েছে সে বিবাহ না করলে হয়তো বা সে জিনার সাথে লিপ্ত হয়ে যাবে, তার জন্য বিবাহ করাকে ওয়াজিব বলা হয়। সর্বশেষ ফরজ বলা হয় কার জন্য, যার দৃঢ় বিশ্বাস রয়েছে যে বিবাহ যদি সে না করে সে গুনাহ করে ফেলবেই, এটা তার দৃঢ় বিশ্বাস, সেক্ষেত্রে তার জন্য বিবাহ করা ফরজ। তাহলে আমরা তিনটা জিনিস বুঝলাম, পজিটিভ থিঙ্কের তিনটা জিনিস, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ফরজ। আবার বিবাহ করা কারোর জন্য নাজায়েজ বা হারাম আপনি বলতে পারেন। যদি কোনো মানুষের যৌন চাহিদা না থাকে, যেমন পুরুষত্বহীন বা বয়স্ক হয়ে গেছে, ওই ব্যক্তি যদি না জানিয়ে কোনো স্ত্রীকে বিবাহ করে, অর্থাৎ তার যে যৌন আকাঙ্ক্ষা নেই সেটা কোন স্ত্রীকে না বলে বিবাহ করে, তার জন্য বিবাহ করা হারাম, ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু যদি সে এমন হয় তার এবিলিটি আছে, ধন সম্পদ আছে এবং স্ত্রীটাও অসহায়, মেয়েটাও, সেই ক্ষেত্রে তাদের রুখসাত আছে, বিবাহ করা তার জন্য জায়েজ হবে। তো বিবাহ করা সবার জন্য ফরজ না, সবার জন্য হারাম না, সবার জন্য ওয়াজিব না, সবার জন্য সুন্নাত না। রোগী যেমন তেমন ওষুধ। এখন বিবাহর উদ্দেশ্য কি? বিবাহর উদ্দেশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইয়া মা'শারাশ শাবাব, মিশকাতুল মাসাবি বিবাহ অধ্যায়ের প্রথম হাদিস, মিশকাতুল মাসাবি বিবাহের অধ্যায়, কিতাবুন নিকাহ। আল্লাহ নবী বলেছেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের ভিতরে যারা বিবাহ করে ইস্তিতাআত রাখো, বিবাহ করার সামর্থ্য রাখো, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা এই বিবাহ আগাদ্দু লিল বাসার, দৃষ্টিকে হেফাজত করে এবং যৌবনকে অর্থাৎ গোপন অঙ্গকেও সুরক্ষিত রাখে। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো পরস্পর ভালোবাসা বিনিময়, আত্মসংযম, হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করা যায় বিবাহের মাধ্যমে। 2 নাম্বার, নানা রোগ ব্যাধি নিরাপদে মানুষের যৌন চাহিদা মিটাতে মানব সেবা পূরণ করা যায়। 3 নাম্বার হলো সন্তান জন্মদানের মাধ্যমে হালাল ভাবে বংশ প্রক্রিয়া বজায় রাখা যায়। 4 নাম্বার হলো বিবাহের মাধ্যমে সন্তান লাভের দ্বারা পিতৃত্ব এবং মাতৃত্বের স্বাদ ভোগ করা যায় এবং উভয়ের বংশধারা বজায় থাকে। যে হাদিসটা আমি কেবল পড়লাম এটা দেখেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়া মা'শারাশ শাবাবি, হে মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা, তোমাদের ভিতরে যাদের সামর্থ্য রয়েছে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা এটা চোখকে হেফাজত করে, ওয়া আহসানু লিল ফারজ, এবং যৌনাঙ্গকেও পবিত্র রাখে। সর্বশেষ বলা হয়েছে ওমান লাম ইয়াস্তাতি, যদি কারো সামর্থ্য না থাকে, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে, অর্থাৎ তারপরে দায়িত্ব সে রোজা রাখবে। ফাইন্নাহু লাহু উইজাউন, এই সাওমের মাধ্যমে সে তার জন্য এটাই যথেষ্ট, এটা তাকে বাঁচিয়ে দেবে, হেফাজত করবে। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কি জন্য বিবাহ। এরপর কাদেরকে বিবাহ করা হারাম, সেই ক্ষেত্রে তো আমরা হারামের চালটা দিয়েছি। কিছু কিছু বিষয় সেগুলো আছে, কিছু কিছু হারাম হয়ে যায়, ডাইরেক্ট হারাম হয়। আবার কোনো সময় হয় যে অস্থায়ী হারাম থাকে, অস্থায়ী হারাম। আমার মনে করেন যে শালীদেরকে বিবাহ করা অস্থায়ী ভাবে হারাম থাকে। কতক্ষণ হারাম? কোরআনে আল্লাহ তাআলা একসাথে 2 বোনকে বিবাহ করাকে হারাম করেছেন।
অর্থাৎ যখন আমার শালী, আমি আমার বউকে বিবাহ করা অবস্থায় আমি আছি, এই অবস্থায় আমার শালীকে বিবাহ করা কিছুক্ষণের জন্য আমার জন্য হারাম হয়ে যায়। এরপর অনেকে আমাদের মডার্ন সমাজ হয়ে গেছে, তারা অমুসলিমদেরকে বিবাহ করে। অমুসলিমের ভিতরে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হলো আহলুল কিতাব, যারা অর্থাৎ সত্যিকারের যারা খ্রিস্টান এবং সত্যিকারের ইহুদি। সত্যিকারের ইহুদি যারা প্রকৃতপক্ষে ইহুদি এবং প্রকৃতপক্ষে খ্রিস্টান, তাদেরকে বিবাহ করা ইসলামের ভিতরে সেই যুগেও জায়েজ ছিল, এখনো জায়েজ আছে, যারা আহলে কিতাব। কিন্তু এখনকার যারা খ্রিস্টান দাবি করে, এরা কিন্তু সেকুলার। এরা বেশিরভাগ ক্ষেত্রে এরা আপনার নাস্তিক হয়, এরা ধর্মদ্রোহী হয়, এরা ধর্ম মানেই না। কিন্তু যারা প্রকৃতপক্ষে দিনদার, তাদের মতে দিনদার ইহুদি বা দিনদার খ্রিস্টান, তাদেরকে বিবাহ করা শরিয়াত জায়েজ করেছেন। কিন্তু এটা উত্তম না, কারণ আপনার স্ত্রীর উপরে আপনার সন্তানরা অনেক নির্ভর করে। আপনি যদি একটা অমুসলিমকে বিবাহ করেন, বৈধ থাকার পরেও সে তার আপনার বাচ্চাদেরকে তার ধর্মের ব্যাপারে সে শিখাবে এবং আপনার বাচ্চাদের মনকে সে ঘুরিয়ে ফেলতে পারে। আর কিছু আছে যারা মুশরিক, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ এবং শিখ, এনাদেরকে বিবাহ করা ডাইরেক্ট হারাম। কারণ কি, মুশরিকরা হল নাপাক। আর এক জায়গায় বলা হয়েছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন যে যতক্ষণ কোন মুশরিকরা ঈমান না আনবে ততক্ষণ তোমরা তাদেরকে বিবাহ করবা না। এর থেকে একটা মুসলমান দাসী তোমাদের জন্য উত্তম, একটা মুসলমান দাস তোমাদের জন্য উত্তম। বিবাহের ভিতরে আরেকটা শর্ত হলো, সেটা হলো মোহর দেওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। এই বিধানটা আমরা অনেকেই গাফেল বা অমনোযোগী হয়ে যাই। বিবাহের সময় একটা 100 টাকার চেইন কিনে নিয়ে যাই, স্ত্রীর কাছে দিয়ে বলি যে আমি তো 10 লাখ টাকা মোহর দিছিলাম, তো তোমাকে আমি একটা চেইন দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। এরকম করে মাফ চেয়ে নেওয়া হয়। এটা একটা কাপুরুষী মনোভাব এবং এটা একটা শরীয়তের সাথে ধোঁকা। আপনার যদি অ্যাবিলিটি থাকে যে আপনাকে একটা চেন দেওয়ার টাকা আছে, তো আপনাকে প্রথম নসিহত আমি করবো যে আপনি বিবাহ করেন না। আর যদি বিবাহ কম মোহরে করেন এটা ভালো, কিন্তু আপনার আহলিয়া বা স্ত্রীকে রাজি হওয়া লাগবে। আপনার মোহর আপনি যেটা দিতে চাবেন, দুইজনের ভিতরে সমঝোতা হয়ে মোহর নির্ধারণ হবে। তো যেখানে মোহর নির্ধারণ হয়ে যাবে, এরপরে আমরা এই বোধ থেকে কমাতে বাড়াতে পারবো না। আপনার ওই স্ত্রীকে যদি এখন আপনি চেন দিয়ে, তারও তো যৌন চাহিদা আছে, সে রাজি হয়ে গেল, কিন্তু পরবর্তী যখন ডিভোর্স হয়ে যাবে সঙ্গে সঙ্গে বলবে 10 লাখ টাকা ফেলাও। তো এই জন্য আমরা চেষ্টা করব বিবাহের ক্ষেত্রে মোহরটাকে কম করা। আল্লাহ বলেছেন যে সব থেকে বরকতময় বিবাহ হলো সেটা যার ভিতরে দেনমোহর কম থাকে। দেনমোহর অনেক বিধান রয়েছে, সাহাবীদের ভিতরে অনেক কমও ছিল, বেশিও ছিল। অনেকে আবার মোহরে ফাতেমি এটাকে খুঁজেন। মোহরে ফাতেমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরে ফাতেমি এর অনেক ব্যাপক আলোচনা আছে। মোহরে ফাতেমির অ্যামাউন্ট এখনকার সময় 154 ভরি রূপার সমতুল্য। মোহরে ফাতেমি এটা অনেক বেশি না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে অনেক স্ত্রীকে এর বেশিও দিয়েছেন। আবার তো হানাফি মাযহাব অনুযায়ী একটা নির্ধারণ করা রয়েছে যে মোহর কমসে কম 10 দিরহাম হওয়া লাগবে। এখন বাংলাদেশে মনে করেন আপনার কতটুকু হবে, 2-3 ভরির মতো রূপা, কিন্তু হাদিসে দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কমে মানুষকে বিবাহ দিয়েছেন। সেই ক্ষেত্রে বিবাহের জন্য নির্দিষ্ট কোনো মোহরকে নির্ধারণ করা হয়নি শরীয়তে। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি তেমন বিবাহ আপনি করতে পারেন, মোহর ধারণ করতে পারেন। যাই হোক, এরপরে ওয়ালির ব্যাপার তো বললাম, ওইভাবে অনুমতি ছাড়া কোনো স্ত্রীদের বিবাহ হবে না। বিবাহের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হলো যে কুফু। সূরা
ইখলাসের ভিতরে আছে না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো কুফু নেই। কুফু শব্দটা হলো সমকক্ষ। তো এটা মিলানো দরকার, না হলে কি হয় শরীয়তের ক্ষেত্রে এটাকে আমি ফরজ ওয়াজিব এমন বলা যায় না, কিন্তু এটা কুফু না মিলালে কয়দিন পরে হয়ে যায় ডিভোর্স। কারণ আপনি একটা কোটিপতির মেয়ে বিবাহ করলেন, আপনার ইনকাম 20,000, সে মেয়ের খরচ মাসে 50,000। তো যদি থাকতে পারে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আপনি রাখতে না পারেন তাকে, সেক্ষেত্রে তালাক তো হয়েই যাবে। এই জন্য উচিত হলো আমি যে ছেলে আমার থেকে আমার সমবংশের হবে, নাহলে একটুখানি নিচে হবে, নাহলে একটুখানি উপরে হবে, এটাকে কুফু বলে। আমি কিতাবের সংজ্ঞা দিচ্ছি। কুফু হলো বিবাহের ক্ষেত্রে বর এবং কনের মধ্যকার এক বিশেষ ধরনের সমঝোতা। দিনদারির ক্ষেত্রে দেখতে হবে সমকক্ষ কিনা, এটাও একটা কুফু। এরপর বংশ, সৌন্দর্য। তো সর্বজন গৃহীত কথা হলো কুফু শুধু পুরুষের দিক থেকে বিবেচ্য হবে, নারীর দিক থেকে হবে না। অর্থাৎ পুরুষের তুলনায় নারী যতই পিছিয়ে থাকুক না কেন, তাতে কুফুর কোনো বিধান লঙ্ঘন হবে না। অর্থাৎ পুরুষকে নারীর অ্যাবিলিটি সমান হওয়া লাগবে। নারী যদি ছোট বংশের হয়, কোনো সমস্যা নেই, কারণ নারী তো ইনকাম করে পুরুষকে খাওয়ানোর কথা ইসলামে নাই। এই যে কিছু বিধান রয়েছে বিবাহর, এটাই মূলত ফরজ বিধান, এতটুকুই। এর ভিতরে কিছু আছে আবার তালাকের বিধান, এটা নিয়ে আলোচনা করতে গেলে তালাকের সঙ্গে আবার আরেকটা বিষয় বিধান চলে আসে, সেটা হলো উত্তরাধিকার, অর্থাৎ বংশের যে ভাগ, জমি জায়গার ভাগ। এটা কিছু আমাদের জানা প্রয়োজন। না জানার কারণে আমাদের আর কেন আল্লাহ তাআলা এই বিধানগুলো করলো, এটা নিয়ে আল্লাহ তৌফিক দিলে আমরা কালকে ইনশাআল্লাহ আলোচনা করবো। এই হলো একটা বিষয়। আমরা বিবাহ নিয়ে যতটুকু কথা বললাম, এতটুকুই একজন মানুষের জানার জন্য জরুরি বিবাহ করার আগে। আর একটা সর্বশেষ একটা হাদিস আমি বলি, ওই কিতাবুল মিশকাতের ভিতরে হাদিসটা আছে, ওই আপনি বিবাহের অধ্যায়ের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। তুনকাহুল মারআতু লি 40, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। এটা সুন্নাত না, এটা হলো আরবদের রীতি, আর বাংলাদেশে ও সব দেশেই এটা করে মানুষ। 4টা জিনিস দেখে বিবাহ করে, এটা সুন্নাত বলা হয়নি। লি মালিহা, তার সম্পদ দেখে বিবাহ করে মানুষ। ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, তার দিনদারিতাও দেখে। এই যে আলহামদুলিল্লাহ হাদিসটা বের হয়ে গেছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة ل40 لمالها ولحسبها ولجمالها ولدينها। 4টা জিনিস। লিমালিহা, তার সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়, বড় বংশের মেয়ে বিবাহ করো। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা হয়, হাসাব বংশ। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখা হয়। ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা, দিনদারিতা দেখানো হয়। আল্লাহ নবী বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, আমার উম্মত তোমরা সবগুলো দেখবা কিন্তু ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনের জিনিসটা, দিনদারিতাকে গুরুত্ব বেশি দিবা। তারিবাত ইয়াদাক, না হলে তোমার হাত ধ্বংস হয়ে যাবে, ধুলো মলিন হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আমার স্ত্রী যদি সুন্দরী হয়, দিনদার না হয়, ভালো বংশের হয়, দিনদারি না হয়, সম্পদশালী হয়, দিনদারি না হয়, আল্লাহ নবী বলেছেন তুমি ধ্বংস হয়ে যাবে। আমরা এখন অনেকেই বুঝতে পারছি এই অবস্থাটা। আমরা মনে করি যে একটা বদ্দিন মেয়েকে বিবাহ করে তাদেরকে হেদায়েত দিয়ে নসিহত করে আমি আল্লাহওয়ালা বানাবো। এটা হলো একটা বেকা গাছ, আপনি সোজা করার মতো, এটা সম্ভব হয় না। ইল্লা মাশাআল্লাহ 1-2 বার এটা হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যারা বদ্দিন মেয়ে ওদেরকে সংশোধন বিবাহ করে ওদের সংশোধন করতে চান, সংশোধন হয় না। এই জন্য আমরা এই 4টা জিনিস দেখবো, কিন্তু মূলত হলো দিনদারিতা দেখে বিবাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই জি হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, যে আমি একটা খারাপ মেয়েকে, মানে বদ্দিন মেয়েকে দেখে শেষ করে দেন। ওর বাপ, ও মেয়ের বাবা ওকে 20 বছর ধরে মানুষ করে ওকে ভালো করতে পারেনি, আর তুমি 20 বছর পর বিয়ে করে মানে খুব একদম মানে হেদায়েত দিয়ে দেবে, এটা কোনো কথা হলো? মানে এটা হাস্যকর।
জি জি। আর বাপ মা 20 বছর 15 বছর 20 বছর ধরে এই করতে পারেনি, আর ও নাকি বিয়ে করার পর দিনদার বানিয়ে নিবে। মানে এর চাইতে হাস্যকর কি হতে পারে? হ্যাঁ। তো যাই হোক, আমাদের সমাজে অনেকে মানে এরকম আছে যে একটা মেয়ে যেরকমই হোক আগে বিয়ে করব, তারপর ভালো ধার্মিক বানিয়ে নেব। হ্যাঁ, কারণ এখনকার ইসলাম তো ফোর্থ সাবজেক্ট, মানে ইসলামকে গুরুত্ব দেওয়া হয় না। আর বিয়ের ক্ষেত্রে যত ধরনের কুসংস্কার আছে এগুলো নিয়ে কথা বলতে গেলে তো অনেক। হ্যাঁ, ডিজে ছাড়া তো বিয়ে হবে না এখন বর্তমানে। তো এগুলো বলছি না আমি, আমার একটা সিরিজ আছে, বিবাহ সিরিজ, এখানে বিস্তারিত ভাবে সব আলোচনা করা আছে প্রায়। হ্যাঁ, তো আজকে আপনারা এই আলোচনাটা দেখবেন, পাশাপাশি আমাদের বিবাহ সম্পর্কে আলোচনা হলো, পরবর্তীতে হয়তো তালাক বা অন্যান্য মাসালা সম্পর্কে আমরা যেগুলো ফরজ না জানলে নয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আর এই সিরিজ আপনারা দেখতে থাকুন। পাশাপাশি আমাদের এই ফারজাইন কোর্সের যে সিরিজ 12টা ক্লাস আপলোড হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেল সালাফি দাওয়া প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল সালাফি দাওয়া প্ল্যাটফর্মে এগুলো আপলোড করা আছে অলরেডি। আর আমাদের ফারজাইন কোর্সে যে ফরজ বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র যে বিষয়গুলো মানুষের না জানলেই নয়, অর্থাৎ ফরজ বিধান। যেমন ইসলামের মূল ভিত্তি 5টি আমরা আলোচনা করেছি: সলাত, সিয়াম, যাকাত, হজ এবং কালিমা প্রথমে। তো এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, এবং এর এর জন্য আমরা 12টা ক্লাস আমাদের রয়েছে ইউটিউবে। এই 12টা ক্লাস আপনারা দেখবেন। এরপর আজকে আমাদের বিবাহ নিয়ে ক্লাসটা হলো, এটা আপনারা দেখবেন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। আর আমরা চেষ্টা করব এই সিরিজের পর একটা বই বের করার, মানে এই সিরিজের ফারজাইন কোর্সের একটি বই আমরা বের করার চেষ্টা করব। সেখানে আমরা সব আলোচনার গুলো সাথে আরো কিছু এক্সট্রা অ্যাড করে রেফারেন্স গুলো আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো আমরা কাজ করছি, সময় লাগবে হয়তো। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। সব আমার জন্য দোয়া করবেন। আর আমার যে বিবাহ সিরিজ রয়েছে সেটা আজকে আমি চেষ্টা করবো আজ থেকে আপলোড করার। 15টা ভিডিও আছে, সেগুলো আমরা আজ থেকে আপলোড করার চেষ্টা করবো। আর 15টা ভিডিও না দেখলেও আমার একটা ফুল ভিডিও আছে বিবাহ সিরিজের, 1 ঘন্টা 15 মিনিটের। সেটা যদি আপনারা দেখে নেন তাহলে এনাফ আশা করি। হ্যাঁ, তো আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।